যে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আখিরাতের মহব্বত, পরকালের মহব্বত কতটুকু তোমার ভিতরে আছে সেটা তোমার দিকে তাকাইলেই বোঝা যায়। তোমার ইবাদতের দিকে তাকালে বোঝা যায়, তোমার পেরেশানির দিকে তাকালে বোঝা যায়। তুমি মাঝে মাঝে আসো, হঠাৎ করে নামাজে আসো, সপ্তাহে একদিন আসো, বছরে একবার আসো, তুমি শবে বরাতের সময় আসো, রমজান মাসে আসো, বিপদে পড়লে আসো, অভাব অনটন পড়েছে আসো, তুমি বেশিরভাগ পড়েছো নামাজও আসো। বেশিরভাগ নামাজি বুঝুন দিকিটা 2-4 জন দোকানে বসছে, একজন নামাজি, একজন পূর্ণাঙ্গ নামাজি 5 ওয়াক্ত, 2-4 জন বসছে। মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার। যে নামাজি, যার ভিতর আল্লাহর ভয় আছে, সে বলবে ভাই আজান পড়ছে, আসো নামাজে। এখন যারা নামাজ পড়ে না, এরা বিপদে পড়ছে না পড়ছে না? পড়ছে। এরা শর্মায়া কোন রকম ইজ্জত রক্ষা করার জন্য মসজিদে আসে। এটা বিপদের নামাজ। এটা কিসের নামাজ? বিপদের নামাজ। এটার মধ্যে আরেকটা লাভ হলো যে একজন যদি আপনার ঘরে নামাজি থাকে, সঠিক নামাজি যদি থাকে, পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজির দ্বারা পরিবারের সকলের লাভ। বলে কেমনে? মসজিদে আজান পড়লেই দেখবেন আপনাকে ডাকবে, আজান হয়েছে নামাজ পড়ো, আজান হয়েছে নামাজ পড়ো। আগে দেখবেন আমাদের মা চাচিরা, বৃদ্ধ মারা, বৃদ্ধ বাবারা যারা নামাজি, তারা এখনো ফজরের আগে ঘুম থেকে উঠে আপনাকে ডাকে, এই উঠ, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর। ডাকে না? ডাকে না? ডাকে। এখন এগুলো নাই, বন্ধ হয়ে গেছে, বিলুপ্তির পথে। যদি সন্তানকে ডাকে, সন্তান বাবাকে ধমক দেয়। মা যদি পরিবারের কাউকে ডাকে, বৃদ্ধ মহিলা, তাহলে তাকে ধমক দেয়। বিচার পর্যন্ত তোলা হয়, বিচার পর্যন্ত জমা করা হয় যে ওনার জন্য রাত্রে ঘুমাতে পারে না, ফজরের সময় আগে উঠে আমাদেরকে ডাকে, ডিস্টার্ব করে। এরকম আসেনি না? নাই, অনেক পরিবার আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বরকত কোথা থেকে আসবে? আল্লাহ তাআলা কাছে রিজিক অভাব নাই, সম্মানের অভাব নাই, আল্লাহর কাছে চাও। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দাও, জীবন যদি দিতে হয় রসুলের জন্য দাও, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দাও, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দাও, জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় জীবন দাও। নেতার জন্য জীবন দিয়ে লাভ নাই, নেত্রীর জন্য জীবন দিয়ে লাভ নাই, দুনিয়ার কোনো মানুষের জন্য জীবন দিয়ে লাভ নাই। আমার আফসোস হয়, আমার আক্ষেপ হয় ওই সমস্ত মানুষদের প্রতি। রাত 1টা-2টার সময় যদি বিপদে পড়ে নেতায় তোমাকে ফোন দেয়, এই বিপদে পড়ছি, দল বল নিয়ে আসো, গাড়িগুলি বুম বুম ইটা খাইয়া 10 জন 5 জন মোটর সাইকেলে সিএনজি গাড়িয়ে নেতাকে উদ্ধার করার জন্য ওইখানে যাও, নেতার জন্য জীবন দিতে প্রস্তুত। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুকের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। আমার বড় ভাইয়েরা, মসজিদে ফজরের আজান হয়, মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আসো নামাজের দিকে, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে, আসো ভালোর দিকে, নামাজ, তোমার ঘুম থেকে নামাজ ভালো। এইভাবে তোমাকে ডাকে, মাইক দিয়া ডেকেও তোমাকে মসজিদে আনা সম্ভব হয় না। কিন্তু তুমি নেতাকে উদ্ধার করার জন্য, নেতাকে বাঁচাবার জন্য, নেত্রীকে উদ্ধার করার জন্য, নেত্রীর দল বল নিয়ে তুমি সেখানে উপস্থিত হও। এর চাইতে আক্ষেপের বিষয় আর কি হতে পারে? যে জীবনটা আল্লাহ তোমাকে দিয়েছে, যে জীবনটা, যে বডিটা, যে ট্যাক্সারটা, যে শক্তি, যে পাওয়ার, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহর জন্য ব্যয় না করে তুমি মানুষের জন্য পাগল হও। দুনিয়ার সামান্য লোভের জন্য, দুনিয়ার সামান্য লাভের জন্য তোমার জীবন দিতে প্রস্তুত হয়ে যাও, আল্লাহর জন্য জীবন দিতে রাজি নয়। এইভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে, মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর জন্য জীবন মুঠেও দিবে না। এটা দিবে না। দুপুর, রাত 1টা-2টা হোক, অথবা সকাল হোক, বিকাল হোক, এই মুহূর্তে যদি মাইকে ঘোষণা করা হয় রসুলকে একজন গালি দিয়েছে, আসো সেখানে প্রতিবাদ সভা হবে, মিছিল মিটিং হবে, সব মুসলমান যাবে না, গোটা 2-1 জন যাবে। যাদের ভিতরে ইমানের স্পৃহা আছে তারা যাবে, বাকিরা বলবে গিয়া কোনো লাভ নাই, মোল্লার দলের লগে গিয়া ময়রা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এইরকম অনেকে বলে, কি বলে না? বলে। আমার বলে ভাইয়েরা, নেতার জন্য, নেত্রীর থেকে আমার রসুল, আমার নেতা
আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নেতার জন্য জীবন দিলে অবশ্যই জান্নাত ওয়াজিব। আর দুনিয়ার নেতা নেত্রীর জন্য জীবন দিলে জান্নাত ওয়াজিব হবে না, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আছে। আমার কোন ভাইরা, এই জন্য রিজিকের জন্য, ইজ্জত আর সম্মানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদের সবকিছু দেনেওয়ালা, আল্লাহ আমাদের সবকিছুর মালিক।